নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 44 সলভ করব। এই প্র্যাকটিস সেটটা মিসলেনিয়াস আর ক্লার্কশিপ সকল অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রিভিয়াস সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। ম্যাথ ক্লাসের প্লেলিস্ট, ইংলিশ ক্লাসের প্লেলিস্ট আর জেনারেল স্টাডিজ বা প্র্যাকটিস সেটের প্লেলিস্টের লিঙ্কও তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তুমি ডিসক্রিপশন একবার চেক করে নিও, ঠিক আছে? আর যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নে বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস মার্জড উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত, মানে মার্জড হয়ে গেছে? ঠিক আছে, অপশনসে রয়েছে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নাকি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডারের নাম কি, সেটা তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু পার্ডন আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 72। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ? মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন শুরু করেছিলেন। এখানে ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে মাস মুভমেন্ট বা গণ আন্দোলন, ঠিক আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নন কর্পোরেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট কিন্তু 1920-তে স্টার্ট হয়েছিল মহাত্মা গান্ধীর দ্বারা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক আ বেটার ইন্ডিয়া আ বেটার ওয়ার্ল্ড? আ বেটার ইন্ডিয়া আ বেটার ওয়ার্ল্ড বইটির লেখক কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, NR নারায়ণ মূর্তি। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, ইন্ডিয়াজ লার্জেস্ট শিপইয়ার্ড ইজ সিচুয়েটেড অ্যাট? বেশ রিপিটেটিভ বলতে পারো এই প্রশ্নটাকে। লার্জেস্ট শিপইয়ার্ড বা ভারতের বৃহত্তম শিপইয়ার্ড কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোচিন। এটা অনেক মানে কি বলবো, বেট কোশ্চেন টাইপ এটা, ঠিক আছে? অনেক পরীক্ষাতেই এসেছে, অনেকবার এসেছে। 6 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ? ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে, মানে কি বলে বর্ণনা করে সেটা জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনিয়ন অফ স্টেটস। স্টেটসের বা রাজ্যের ইউনিয়ন বলে ভারতকে বর্ণনা করা হয়েছে ভারতের সংবিধানে, ঠিক আছে? ওকে, 7 নম্বর প্রশ্ন দেখছি আমরা, দ্য ইনকারেক্ট ম্যাচ উইথ রেসপেক্ট টু দ্য নিউজ পেপার অ্যান্ড ইটস কারেসপন্ডিং এডিটার। আচ্ছা, একদিকে আমাদেরকে নিউজ পেপারের নাম দিয়েছে আর একদিকে তাদের এডিটার্সদের নাম দিয়েছে, কোনটা মিসম্যাচ করছে বা ইনকারেক্ট ম্যাচ করছে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এক এক করে আমরা সবকটা দেখে নিই। তো কমরেড বালগঙ্গাধর তিলক, ওকে, প্রথমটাই হচ্ছে ভুল। কমরেড কিন্তু মোহাম্মদ আলী জওহর এডিট করতেন, ঠিক আছে? মোহাম্মদ আলী জওহর এডিট করতেন। তাহলে অবভিয়াসলি বাদবাকিগুলো ঠিকই হবে। বন্দে মাতরম অরবিন্দু ঘোষ, সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় আর নিউ ইন্ডিয়া বিপিনচন্দ্র পাল। বাদবাকিগুলো ঠিক আছে, অপশন এটাই ভুল ছিল। 8 নম্বর প্রশ্ন, দ্য গান্ধী ইরভিন প্যাক্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড টু উইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট অফ ইন্ডিয়া? গান্ধী ইরভিন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? রল্ট অ্যাক্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট নাকি কুইট ইন্ডিয়া মুভমেন্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ঠিক আছে, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কবে শুরু হয়েছিল সেই বছরটা আমাকে জানাবে। তার পাশাপাশি গান্ধী ইরভিন প্যাক্ট কোন বছর সাইন হয়েছিল সেটাও কিন্তু জানাবে। এটা কিন্তু খুব একটা বলতে পারো যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রির, যেখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, পারলে কিন্তু এই গান্ধী ইরভিন চুক্তি যেটা আছে সেটা কিন্তু একটু পড়ে নেবে। 9 নম্বর প্রশ্ন, প্রাইম মিনিস্টার্স উজ্জ্বলা যোজনা ইজ রিলেটেড টু? প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা ড্যাশ এর সাথে সম্পর্কিত। তো এটা আশা করি তোমরা সবাই জানো, তাও আমরা একবার অপশনসগুলো দেখে নিই কী কী দিয়েছে। ফ্রি ডোমেস্টিক অফ এলপিজি কানেকশনস টু সোশিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর।
এলপিজি কানেকশন দেওয়া হয় যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছে, ঠিক আছে, মানে সামাজিকভাবে পিছিয়ে রয়েছে তেমন ফ্যামিলিকে ফ্রিতে এলপিজি কানেকশন দেওয়া হয়। 10 নম্বর প্রশ্ন, which of the following persons to be awarded prestigious লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2023? লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2023 নিচের কোন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক পুরস্কার 2023-এ দেওয়া হয়েছে বা হবে? আচ্ছা, এটা হবে না, হয়েছে, এটা তো অলরেডি হয়ে গেছে না। তো সঠিক উত্তর হবে অপশন এ, নরেন্দ্র মোদী। 11 নম্বর প্রশ্ন, হাউ মেনি ভার্টিব্রা ডাজ আ হিউম্যান বিং হ্যাভ? একজন মানুষের কতগুলো ভার্টিব্রা আছে বা কটা ভার্টিব্রা আছে আমরা বলতে পারি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো, এখানে কোশ্চেনটা হালকা ঘুরিয়ে দিয়েছে। মোস্টলি আমাদের মুখস্থ থাকে 24টা, রাইট? কিন্তু যখন একটা শিশু জন্ম নেয় তখন তার মধ্যে কিন্তু 33টা ভার্টিব্রা থাকে, তারপরে আস্তে আস্তে বেশ কটা ফিউজড করে যায়, যার ফলে কিন্তু একটা অ্যাডাল্ট মানুষের মধ্যে 24টা ভার্টিব্রা থাকে, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যাই মনে রাখবে, 33 হচ্ছে শিশুদের মধ্যে আর 24টা হচ্ছে অ্যাডাল্টসদের মধ্যে, ঠিক আছে। ওকে, 12 নম্বর প্রশ্ন, ইন উইচ অফ দ্য ফলোয়িং দ্য সাউন্ড ক্যান নট ট্রাভেল? নিচের কোনটিতে ধ্বনি ভ্রমণ করতে পারে না? তো ধ্বনি ভ্রমণ করার জন্য মাধ্যম দরকার হয়, যখন সেই মাধ্যমটা থাকে না তখনই একমাত্র ধ্বনি ট্রাভেল করতে পারে না বা সাউন্ড ট্রাভেল করতে পারে না। তাহলে হয়ে যাবে উত্তরটা ভ্যাকিউম। তাও আমরা একবার অপশনসগুলো দেখে নিই, লিকুইড, সলিড, গ্যাস, ভ্যাকিউম। অবভিয়াসলি কারেক্ট, ভ্যাকিউম হয়ে যাবে। আচ্ছা, যদি প্রশ্নটা, এখানে আরেকটা জিনিস আছে, যদি প্রশ্নটা বলতো যে সব থেকে বেশি, হ্যাঁ, মানে সব থেকে বেশি বা সব থেকে স্পিডে কোন মাধ্যমে ট্রাভেল করে, কোন মিডিয়ামে সব থেকে বেশি সাউন্ড ট্রাভেল করে যদি জিজ্ঞেস করতো, সেটার উত্তর হয়ে যেত কিন্তু সলিড, ঠিক আছে। মাধ্যমের মধ্যে অণু বা মলিকিউলস যত কাছাকাছি থাকবে তত স্পিডে কিন্তু সাউন্ড ট্রাভেল করবে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 13 নম্বর প্রশ্ন বলছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক উইচ ওয়াজ ইনক্লুডেড আন্ডার দ্য আমব্রেলা অফ প্রজেক্ট টাইগার ইজ লোকেটেড ইন? পেঞ্চ জাতীয় উদ্যান, যা প্রজেক্ট টাইগারের ছত্রছায়ার অন্তর্ভুক্ত ছিল, এখানে অবস্থিত। আচ্ছা, এটা কোথায় অবস্থিত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে, ঠিক আছে। পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে আছে। 14 নম্বর প্রশ্ন, পয়েন্ট ক্যালিমার বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং? ঠিক আছে, পয়েন্ট ক্যালিমার বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত, এটাই জিজ্ঞেস করছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। 15 নম্বর প্রশ্ন, দ্য ফেমাস গঙ্গাসাগর মেলা অ্যান অ্যানুয়াল ফেয়ার ইজ হেল্ড ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া? বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যের একটি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়? এটার উত্তর আই গেস তোমরা সবাই জানো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা হয় সংক্রান্তির সময়, ঠিক আছে, মকর সংক্রান্তির সময় এটা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, রফ ফোক ড্যান্স হ্যাজ ইটস অরিজিন ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অর ইউটি? রফ লোকনৃত্য এটা কোথায় উৎপত্তি হয়েছে সেটা জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ওয়েজ ওয়াজ ফলোড বাই ভক্তি স্কলার অর পোয়েটস ইন ইমাজিন দ্য নেচার্স অফ দ্য ডিভাইন? ভক্তি পণ্ডিত বা কবিরা ঐশ্বরিক প্রকৃতির ইমেজ করার জন্য নিচের কোনটি পদ্ধতি অনুসরণ করেছিলেন? অপশনসে রয়েছে নির্গুণ ব্রাহ্মণ নাকি সাগুণ ব্রাহ্মণ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ। কিছু পন্থ নির্গুণ ফলো করছিল আর কিছু পন্থ কিন্তু সাগুনা ফলো করছিল, ঠিক আছে। আমরা একটা ক্লাস করে নেব, সেখানে ভক্তি থেকে কিন্তু বেশ অনেকগুলোই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা সব পরে ডিসকাস করে নেব। মিসলেনিয়াস আর ক্লার্কশিপ দুজনের জন্যই আমি বলছি কথাটা, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন আমরা একটু দেখে নিই। গোবিন্দ স্বামী পিল্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? গোবিন্দ স্বামী পিল্লাই কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভায়োলিন, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, গারাদি গারাদি ইজ আ ফোক ড্যান্স অফ উইচ রিজন? গারাদি কোন অঞ্চলের লোকনৃত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুডুচেরি। পুডুচেরির ফোক ড্যান্স হচ্ছে গারাদি, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ সিকিউরড হোয়াট পজিশন ইন দ্য গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেট? সম্প্রতি গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারত কোন অবস্থানে আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থার্ড। ইন্ডিয়া কিন্তু 3 নম্বর পজিশনে আছে, ঠিক আছে, অপশন থার্ড।
21 নম্বর প্রশ্ন, খালাঙ্গা রিজার্ভ ফরেস্ট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? খালাঙ্গা রিজার্ভ ফরেস্ট সম্প্রতি খবরে দেখা যায় কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। 22 নম্বর প্রশ্ন, which day is observed as International Day against Drugs Abuse and Illicit Trafficking every year? প্রতি বছর কোন দিনটিকে মাদক অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26 জুন। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন দেখব আমরা। রিসেন্টলি চন্দ্রবাবু নাইডু বিকাম দ্য চিফ মিনিস্টার অফ উইচ স্টেট? সম্প্রতি চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, জিয়াজি আর্মস ইজ ডেভেলপড ইন উইচ কান্ট্রি? জিয়াজি অস্ত্র, অ্যাকচুয়ালি এটা অস্ত্র হবে না, এটা ট্রান্সলেশনে এটা অস্ত্র করে দিয়েছে, বাট এটা অস্ত্র হবে না। আর্মস মানে এখানে বাহু বা হাত, যেটা তুমি বোঝো সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে। জিয়াজি আর্মস ইজ ডেভেলপড ইন উইচ কান্ট্রি? জিয়াজি বিকশিত হয়েছে কোন দেশে? তো সঠিক উত্তর হয়ে যাবে জাপান। জাপানের অ্যাকচুয়ালি টোকিও ইউনিভার্সিটি যে আছে, মানে টোকিওতে যে ইউনিভার্সিটিটা আছে, সেখানে বেশ কিছু সায়েন্টিস্টরা মিলে একটা আর্মস বানিয়েছে, মানে অক্টোপাসের মতন। স্পাইডারম্যান সিনেমাতে দেখেছো ডক্টর ওটো নামের একটা মানে ডক্টর থাকে, ভিলেন অ্যাকচুয়ালি থাকে, যার অনেকগুলো হাত থাকে অক্টোপাসের মতন। তো ঠিক সেরকমই একটা মেশিন বানিয়েছে, যেটাকে তুমি নিজের বডিতে সেট করতে পারো, মানে পিঠের মধ্যে সেট করতে পারো সেটাকে, আর তারও কিন্তু 4টে আর্মস রয়েছে। বিশাল বড় বড় না, সেই সিনেমার মতন অত বড় বড় না, বাট ছোট ছোট 4টে আর্মস রয়েছে, যেমন মাকড়সার আর্মস হয় ঠিক সেরকমই রয়েছে। ঠিক আছে, একটু গুগল করে দেখে নেবে ছবিটা তোমরা, তাহলে জিনিসটা একটু মনে থাকবে। বেশ একটা বলতে পারো যে নিউ টেকনোলজি, তার জন্যই কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখবো আমরা। अन्नभाग्य স্কিম ইজ টু বি ইমপ্লিমেন্টেড বাই উইচ স্টেট অর ইউটি? अन्नभाग्य প্রকল্পটি কোন রাজ্য বা ইউটি দ্বারা বাস্তবিত হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটকা। 26 নম্বর প্রশ্ন, দ্য একামরা প্রজেক্ট উইচ ওয়াজ ইন নিউজ ইজ ইন উইচ স্টেট? একামরা প্রকল্প যেটা খবরে ছিল সেটা কোন রাজ্যে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আ ক্লোরোপ্লাস্ট উইদাউট সেল ওয়াল ইজ? কোষ প্রাচীরবিহীন ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে, তো সেটাকে আমরা প্রোটোপ্লাস্ট বলে থাকি। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, হু ইজ অনার্ড উইথ পেন পিন্টার প্রাইজ 2023? কে পেন পিন্টার পুরস্কার 2023 সম্মানিত হয়েছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইকেল রসেন। 29 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং বডি রেগুলেটস মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া? নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের মিউচুয়াল ফান্ডগুলিকে নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেবি। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, আর আজকের এটা লাস্ট প্রশ্ন যেমন তোমরা জানো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টার্মস ওয়ান ক্যান সার্ভ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? একজন ভারতের রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ কতটি মেয়াদের কাজ করতে পারেন, বা বলতে পারি যে কতবারের জন্য সে প্রেসিডেন্ট সিলেক্ট করা যেতে পারে বা ইলেক্ট করা যেতে পারে। সিলেক্ট ওয়ার্ড হবে না এখানে, ইলেক্ট হবে। ঠিক আছে। তো এটা আমরা অনেকবার করেছি, আর এটার কিন্তু কোনো লিমিট নেই। আমাদের ভারতীয় সংবিধানে, আমাদের কনস্টিটিউশনে কোনো লিমিট মেনশন নেই। জাস্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল হলেই কিন্তু প্রেসিডেন্ট হওয়া যেতে পারে। কতবার হতে পারে সেটা কিন্তু কোথাও লেখা নেই। ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো সাজেশন থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, জেনারেল স্টাডিজ ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে। সো সমস্ত ক্লাসের নোটিফিকেশনের জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।